তুমি কি করছো? তিথি এখানে? হাউ ডেয়ার ইউ! তুমি এইখানে কি করছো? এবার কোথায় যাবে তুমি? ডোন্ট টাচ মি। ছবে না, আমাকে বলে রাখলাম। ডিস্কে এসে নাকাম হচ্ছে। চল চল, ডান্স করবি। হ্যাঁ ইউ, তুই মারলে কেন ওকে? আমি থানায় ফোন করেছি, লোকাল থানায়। কটা বাজে? হ্যাঁ, ম্যানেজারকে ডাকুন। হেই, এক্সকিউজ মি। এক্সকিউজ মি, ম্যানেজারকে ডাকুন। এত রাত পর্যন্ত পাব খোলা কেন? কেন খোলা? আমি লোকাল পুলিশ স্টেশনে জানিয়ে এসেছি। এখানে কিন্তু আজকে কেওয়াস হয়ে যাবে। আমি কিন্তু প্রেস ডাকবো। আমাকে চেনেন না আপনারা। তুমি এখানে কোত্থেকে এলে? কেন এসেছো তুমি এখানে? হ্যাঁ, কি চাও? কি চাও তুমি? ওকে চাই, একটা হারিয়ে যাওয়া পথভ্রষ্ট ছেলে। এরাই যুব সমাজ, আজকের জেনারেশন। তুমি কোন জেনারেশন? আমিও এই জেনারেশন, কিন্তু আমার সংখ্যা কমছে আর ওর সংখ্যা বাড়ছে। রুদ্রিক, এই রুদ্রিক, কোথায় আবার যাবে? যা করে ও পার্টি করতে, ড্রিঙ্ক করতে। দেশকে গেছে, পাবে গেছে, বাস। রুদ্রিককে তুমি পাল্টাতে পারবে, and that's quite impossible. তোমার মতো এরকম কত মেয়ে এলো গেল, কেউ কিচ্ছু করতে পারেনি। আর তুমিও কিচ্ছু করতে পারবে না। রুদ্রিক, এই রুদ্রিক, রুদ্রিক, রুদ্রিক। যদি ওর বন্ধু হয়ে থাকেন তাহলে হেল্প করবেন ওকে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। যাবি না? ওকে। তারপর কি হলো দিদি ভাই? তারপর আমি স্ট্রেট শোরুমে ফোন করলাম, সোজা ম্যানেজারকে ফোন করে বললাম ফার্স্ট লঞ্চ এই কার আমার চাই, কলকাতার প্রথম এই গাড়ি আমি কিনবো। মিসেস শর্মার টার্গেট ছিল ফার্স্ট লঞ্চে এই গাড়িটা নেবে, কিন্তু আমি বললাম নো, নট অ্যাট অল, ইটস মাই ইগো, আই ওয়ান্ট দ্যাট কার। তাতে যত টাকা লাগবে, এক্সট্রা টাকা লাগলেও দেব, কিন্তু সবার আগে গাড়িটা আমার চাই। ঠিক। তারপর কি হলো বলো? তারপর আর বলিস না, আমি গাড়িটা ফার্স্ট ডেলিভারি নিয়ে পার্টিতে যেতেই মিসেস শর্মার চোখ একেবারে বড় বড় হয়ে গেল। কি জেলাস, ভাবতে পারবি না, কি জেলাস। কত দাম নিল গাড়িটার? তুই জানিস না গাড়িটার দাম? না। 2 crore। কি? 2 crores। আর মাসিমণি, সেই পার্টিটার গল্প বলো যেখানে তোমার ওই ডায়মন্ড জুয়েলারি নিয়ে কিচেন একটা হয়েছিল, বলো। ডায়মন্ড? আমার কাছে ডায়মন্ডের যে কালেকশন আছে না, কলকাতা শহরে খুব কম লোকের এরকম আছে। আমাদেরকেও দেখাও না একবার, সবই তো লকারে ঢুকিয়ে রেখে দিয়েছো। দেখবি রুদ্রিকের বিয়ের সময় না পুরো ডায়মন্ড জুয়েলারিতে সাজবো, সবাই অবাক হয়ে যাবে, দেখবে আমার ডায়মন্ডের কি কালেকশন। বাহ বাহ। ছেলে রাত্রিবেলা ডিস্কে মদ খেয়ে পড়ে আছে, আর মা এখানে দামি দামি গাড়ি আর ডায়মন্ডের কথা বলছে। দাদা ভাই, রুদ্রিক, কি
কি হয়েছে ওর? যা হয়, মহা অহংকারে, অর্থে মদমত্ত হয়ে কত বড় গাড়ি কিনেছেন তা নিয়ে আলোচনা করছেন। কত রকমের ডায়মন্ড জুয়েলারির কালেকশন আছে তা নিয়ে অহং দেখাচ্ছেন। আর তার বাড়ির ছেলে ডিস্কে বসে মদ খেয়ে মাতলামো করছে। আপনার লজ্জা করে না? এটা একটা মায়ের ডিউটি। ডোন্ট ক্রস ইওর লিমিট। তুমি পৃথা ব্যানার্জিকে ডিউটি শেখাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শেখাচ্ছি ডিউটি কি। একদিনের জন্য ছেলেকে শাসন করলেন না, খবর নিলেন না, এমনকি ওই দুজনেও ডিস্কে চলে গেছিল, তাদেরও বাধা দিলেন না। বলি, এটা কি বাড়ি নাকি কোনো 5 স্টার হোটেল যে পরস্পর থেকে এতটা দূরে থাকেন? তুমি এইভাবে পৃথা ব্যানার্জিকে ক্রিটিসাইজ করতে পারো না, এটা তার সংসার। সংসার? উনি সংসার করলেন কোথায়? সংসার করলে তো মেনেই নিতাম। তাহলে এই ছেলেটার এই অবস্থা হয়? এত চেষ্টা করছি ওকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য, একদম মায়ের মতো হয়েছে। সবসময় ভাবে টাকা ছড়ালে সব কিছু হয়। হয় না। জীবনে ভ্যালুজের প্রয়োজন আছে, জীবনে ভালোবাসার প্রয়োজন আছে, যেটা আপনি কখনো ওকে দেননি। তুমি কার সম্বন্ধে কথা বলছো তুমি জানো? তুমি এই বাড়িতে দাঁড়িয়ে পৃথা ব্যানার্জি সম্পর্কে এই কথা বলছো? আমি তোমার স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছি। রিয়েলি আই কান্ট বিলিভ দিস। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? এই মেয়েটাকে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ না কেন? ওর ঘাড়ে কে হাত দেবে এটা আমি দেখছি। আমাদের ভাবি প্রজন্ম নিশাতুর হয়ে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে। আর তোমরা এখানে কি ডিসকাস করছো? যে কে কত টাকার ডায়মন্ড কিনেছে, কত টাকার গাড়ি কিনেছে। চি, দিদি ওকে ভেতরে নিয়ে যাও। ও হ্যাঁ, আর তোমার কাছে আমি আর একটা অনুরোধ করব। শুধু স্ত্রী নয়, মাঝে মাঝে তুমি মায়ের কর্তব্য পালন করো। কারণ এই মহিলা আর যাই করে থাকুন না কেন, কোনোদিন আমার ছেলেকে ভালোবাসা দেননি, সময় দেননি। কাছে এসে একটি বারের জন্য মাথায় হাত পর্যন্ত দেননি। তুমি আমার নামে এরকম অ্যালিগেশন আনতে পারো না। একটা বাইরের মেয়ের সামনে তুমি আমাকে ইনসাল্ট করছো। করছি, যদি তাতেও তোমার হুঁশ ফেরে। ওকে ভেতরে নিয়ে চল। রুদ্রিক, দ্যাট কি হয়েছে ওর? কি আবার হবে? ড্রিঙ্ক করে এসেছে ও। এরকম দৃশ্য বড় একটা দেখা যায় না। যেটা তুমি করতে পারোনি, যেটা আমি করতে পারিনি, সেটা এই মেয়েটা করে দেখাচ্ছে। ও একদম রুদ্রিককে শিরে করে ছাড়বে। হবে না মানে? ছোটবেলায় যা যা করেননি মাসিমা, বড়বেলায় তাই করতে হবে। নেতাটা নিয়ে এসে বমিটা মুছুন। আমি বমি মুছবো?